শূন্যপদে নিয়োগের নির্দেশ মুখ্যমন্ত্রীর। দফতর ভিত্তিক শূন্যপদ পূরণে তৎপর রাজ্য। সব দফতরে কত শূন্যপদ জানতে রিপোর্ট তলব। ঠিক কি নির্দেশিকা রয়েছে জানাবে সোমরাজ। দেখো, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইতিমধ্যে স্পষ্ট করে দিয়েছিলেন যে দপ্তর ভিত্তিক যে শূন্যপদগুলি রয়েছে সেই শূন্যপদগুলি পূরণে অবিলম্বে পদক্ষেপ করা হবে। তারপরেই রাজ্যের অর্থ দপ্তরের তরফে বিভিন্ন দপ্তরকে একটি চিঠি দেওয়া হলো এবং দপ্তর ভিত্তিক শূন্যপদ পূরণের রিপোর্ট চাওয়া হলো। যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে ৩রা জুনের মধ্যে এই রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বিভিন্ন দপ্তরকে। শুধু তাই নয়, বিভিন্ন ডাইরেক্টরেট ও আঞ্চলিক অফিসগুলিতেও কত সংখ্যক শূন্যপদ রয়েছে দপ্তর ভিত্তিক তার রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মূলত চলতি বছরের ১ মে পর্যন্ত যত সংখ্যক শূন্যপদ তৈরি হয়েছে তার হিসাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যেটা মনে করা হচ্ছে পাবলিক সার্ভিস কমিশন, স্কুল সার্ভিস কমিশন সহ বিভিন্ন যে নিয়োগ সংস্থা রয়েছে তাদের মাধ্যমে নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। সেই কারণেই এই শূন্যপদ সংখ্যা চাওয়া হলো বিভিন্ন দপ্তর ভিত্তিক। রাজ্য সরকারের একাধিক দপ্তরে নিয়োগ হয় পাবলিক সার্ভিস কমিশন মারফত এবং বিভিন্ন স্কুলে স্কুলে শিক্ষক শিক্ষিকা নিয়োগ হয় স্কুল সার্ভিস কমিশন মারফত। বিভিন্ন স্কুলে স্কুলে প্রাথমিক শিক্ষক নিয়োগ হয় প্রাথমিক শিক্ষা পর্ষদ মারফত। কলেজে অধ্যাপক নিয়োগ হয় কলেজ সার্ভিস কমিশন মারফত। অর্থাৎ বিভিন্ন যে নিয়োগ সংস্থাগুলি রয়েছে সেই নিয়োগ সংস্থাগুলির মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া পরিচালনা হবে এবং সেই কারণেই ৩রা জুনের মধ্যে বিস্তারিত রিপোর্ট চাইল রাজ্যের অর্থ দপ্তর এবং দপ্তর ভিত্তিক এই শূন্যপদের সংখ্যার উপর নির্ভর করেই নিয়োগের বিজ্ঞপ্তি জারি করবে রাজ্য সরকার এবং মনে করা হচ্ছে জুন মাসের মধ্যেই এই নিয়োগের বিজ্ঞপ্তি জারি করতে চলেছে রাজ্য সরকার। সেই কারণেই ১ সপ্তাহের মধ্যেই এই রিপোর্ট চাওয়া হলো দপ্তর ভিত্তিক। বেশ।